উমদাতুল আহকামের ধারাবাহিক ক্লাস। এ পর্বে আমরা জাকাত অধ্যায়ের 5 নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। আর হাদিস নাম্বার 186। হাদিস عن أبي هريرة رضي الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر رضي الله عنه على الصدقة فقيل منع ابن الجليل وخالد بن الوليد والعباس عم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ما ينقم ابن جميل إلا أن كان فقيرا فأغناه الله وأما خالد فإنكم تظلمون خالدا وقد احتبس أذرعه وأعتده في سبيل الله وأما العباس فهي علي ومثلها ثم قال رسول الله صلى الله عليه وسلم يا عمر أما شعرت أن عم الرجل سنه أبيه হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। হাদিসের অর্থ হলো, ব্যাখ্যামূলক অর্থ আমরা শুনব। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নিজে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জাকাতের মাল কালেকশন করার জন্য, সংগ্রহ করার জন্য পাঠালেন। ফাকিল, এবং বলা হয় যে এখানে 3 জন জাকাত দিতে বিরত থাকলো। তারা কারা? এখানে 3 জনের উল্লেখ আছে। প্রথম জন ইবনু জামিল, দ্বিতীয় জন খালিদ ইবনুল ওয়ালিদ, তৃতীয় জন হচ্ছে আব্বাস আম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই 3 জন জাকাত দিতে বিরত থাকলেন। তো এরপর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম এদের ব্যাপারে বলছেন এখন মা ইয়ানকিমু ইবনু জামিল, প্রথম জন যে বিরত ছিলেন জাকাত দেওয়া থেকে। তো ইবনু জামিলের অবস্থা হচ্ছে সে আসলে জাকাত দেওয়া অস্বীকার করেন নাই, সে আসলে ওই সময় নিঃস্ব হয়ে গেছিলেন। ফাআগনাহুল্লাহ, আল্লাহ তাকে পরে ধনী বানিয়ে দিয়েছেন। এখানে ব্যাখ্যা আছে বা ওই সময় তিনি ইসলাম কবুল করেন না বা মুনাফিক ছিলেন, পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণের তৌফিক দান করেছেন। যাই হোক, ওয়া আম্মা খালিদ, আর খালিদের কথা, ফাইন্নাকুম তাযলিমুনা খালিদান, তোমরা আসলে যারা যাকাত কালেকশন করতে গেছো তারা তার উপরে জুলুম করেছো। ওয়াকাদ ইহতাবাসা আদরাহু ওয়া আতাদাহু ফি সাবিলিল্লাহ, মূলত এই খালিদ ইবনুল ওয়ালিদ সে তার যুদ্ধের সরঞ্জামাদি, তার যুদ্ধের বাহন, এগুলা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছে, বিলিয়ে দিয়েছে। তো ওয়াম্মাল আব্বাস, আর আব্বাস যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তার জাকাত আসলে আমার উপরে, তার জাকাত, তার বিষয়টা আমার উপরে ছেড়ে দাও, কারণ তোমরা যে বছরের জাকাত নিতে গেছো এই বছর শুধু নয়, বরং এই বছরের মতো আরো সামনের বছরেরও জাকাত আমার কাছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে 2 বছরের জাকাত অগ্রিম নিয়ে রেখেছেন, ঋণ হিসেবে নিয়ে রেখেছেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আরো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, তার চাচার ব্যাপারে বলছেন, ইয়া উমারু আমা শাআরতা, তুমি কি বুঝো নাই যে আন্না আম্মার রাজুলি সানউ আবিহি, আর মানুষের চাচা তার 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 বাপের অনুরূপী হয়ে থাকে, যার চাচা তার বাপের অনুরূপ হয়ে থাকে। মানে এখানে সম্পর্কের গাঢ় নিকটতা বললেন, এবং আসলে চাচা প্রতি তাহলে আমাদের হক এখানে বোঝা যাচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে বাপের জায়গাতে বা বাপের মতো চাচাকেও আমাদের যতদূর সম্ভব দেখা দরকার। এখানে হাদিসটিতে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাকাত সংগ্রহের জন্য যে পাঠিয়েছিলেন সেই ঘটনা এখানে বর্ণনা হয়েছে, এবং সেখানে উল্লেখ হয়েছে যে যারা জাকাত দিল আর জাকাত তারা দেওয়া থেকে যারা বিরত থাকলো,
এদের বিষয়টা এখানে উল্লেখ হয়েছে। তো আসুন তাহলে এই হাদিসটা থেকে আমরা যে সব বিষয় জানবো তার অন্যতম হচ্ছে যে যে ইমামের উচিত যে এই জাকাত শুধু এই যে জায়গা জমির নয়, জায়গা জমিরই নয়, বরং প্রকাশ্য যেগুলা জিনিস, যেমন এই শস্য, তেমন জীব জানোয়ার, এগুলার জাকাত কালেকশনের জন্য পাঠাবেন কোনো দায়িত্বশীলকে, কালেক্টরকে পাঠাবেন। এটা ইমামের দায়িত্ব বটে। হ্যাঁ, আর এটা ইমামদের অবশ্য এটা ইমামদের ফরজ দায়িত্ব যে তারা জাকাত কালেকশনের জন্য ডিস্ট্রিক্ট পাঠাবেন, এলাকা পাঠাবেন। এটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়ত যেটা বুঝলাম যে অগ্রিম জাকাত নিয়ে নেওয়া জায়েজ আছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাকাত শুধু সেই বছরই, চলতি বছর নয়, তার আগামী 1 বছরের জাকাত নিয়েছিলেন। এটা জায়েজ আছে, তবে এটা আমভাবে না, বরং এটা প্রয়োজন অনুযায়ী, যদি প্রয়োজন হয়ে যায়, জরুরি হয়ে যায়, জাকাতটা বন্টনের জন্য হকদার এসে গেছে, উপস্থিত হয়ে গেছে, সে তাকে আর দেওয়া যাবে না, এরকম যদি খাত উপস্থিত এসে যায়, তখন কেউ যদি রাজি থাকে তাহলে তার অগ্রিম সে 2 বছরের জাকাত দিয়ে দিতে পারে। এখান থেকে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এরপর আরো যেটা বুঝতে পারলাম যে জায়গা জমির যেরকম জাকাত, তেমনি ভাবে যে স্থাবর অস্থাবর সম্পদ যেগুলা, যেমন যে অর্থাৎ উট, তারপরে গরু, ছাগল, এরকম আসবাবপত্র এবং অস্ত্র শস্ত্র, যুদ্ধের সরঞ্জাম আদি, এগুলাও জাকাতের অন্তর্ভুক্ত। এগুলার জাকাত নেওয়া যায়, দেওয়া যায়। এগুলা বোঝা গেল। যেমনটি খালিদ বিন ওয়ালিদের কাছে সরঞ্জামাদের জাকাত নেওয়ার জন্য গেছিলেন, তারা চেয়েছিলেন, আর উনি এটা অফ করে দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। আসলে খালিদ বিন ওয়ালিদ কি জন্য জাকাত দেয়নি সেটা আমরা অর্থে বুঝলাম, যে তিনি তার কাছে যেগুলো যুদ্ধ সরঞ্জামাদি ছিল এবং বাহন ছিল, সেগুলা তিনি আল্লাহর রাস্তায় অফ করে দিয়েছিলেন, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। এটা আসলে ব্যবসার ছিল না, পণ্য ছিল না, যার কারণে উনি জাকাত দেন নাই। এটা তাৎক্ষণিক বুঝেন নাই তারা, সেই হিসেবে তারা আপত্তি করেছিল যে তিনি জাকাত থেকে বিরত থাকলেন। চতুর্থ যে বিষয়টা আমরা এখানে জানছি যে 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এই তার কাছ থেকে জাকাত না নেওয়ার কারণ সেটা আমরা বুঝলাম যে তিনি ওয়াকফ করেছিলেন। তার ওয়াকফের জাকাত নেই, এটা আমরা বুঝতে পারলাম। যে সম্পদটাকে ওয়াকফ করলো, তো ওটা তার মালিক নেই, তো ওই সম্পদ পর্যাপ্ত হোক না কেন, ওটা যদি বাড়ানো, ব্যবসায় খাটানো হয়, তারপরেও তার জাকাত দিতে হবে না। এটা আমরা বুঝলাম, যেটা খালিদ বিন ওয়ালিদ দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাপোর্ট করেছিলেন, বরং তোমরা তার প্রতি জুলুম করতে গেছো। এটাই তিনি উল্লেখ করেছেন। তেমনি ভাবে আমরা পঞ্চম যে বিষয় এবং শেষ বিষয় যেটাই থেকে আমরা বুঝবো, সেটা হচ্ছে কি, যে এখান থেকে যারা গাফেল, অলস, তাদেরকে এখানে সতর্ক করা হয়েছে যে আল্লাহ তাকে ফকির রেখেছিলেন। যেমন ওই যে আবু জামিল, আবু জামিলের কথা যেমন হাদিসে এসেছে, ইবনু জামিল, ইবনু জামিলের কথা যেমন এসেছে, ছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিয়েছেন। তো যাদের দারিদ্রতা ছিল, তারা ধনী হওয়ার পরে যেন আল্লাহর নিয়ামতকে না ভুলে যায় এবং শুকরিয়া আদায় করে সেই সম্পদের জাকাত দেয়, এর প্রতি উৎসাহ করা হয়েছে। হাদা হুয়া আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।